প্রিয় ভিউয়ার্স, এটা কোনো বাহিরের দেশ না, এটা আমাদের বাংলাদেশ। আপনাদের কি মনে হয় যে এই রোডটা বাংলাদেশের? এটা কোনো সিঙ্গাপুরও না, এটা কোনো দুবাইও না, এটা আমাদের বাংলাদেশ। দেখেন কত সুন্দর রাস্তা, কত সুন্দর পরিবেশ। এটা হইছে আমাদের 300 ফিটের রাস্তা। আপনারা পুরো ভিডিওটা দেখলে অবাক হয়ে যাবেন যে আমাদের বাংলাদেশে এত সুন্দর রাস্তা কিভাবে হলো। বিশেষ করে প্রবাসীরা অবাক হয়ে যাবে যে এটা কি আমাদের বাংলাদেশের রাস্তা। প্রবাসীরা প্রবাসে থাকে, ওই দেশে এরকম অনেক সুন্দর সুন্দর রাস্তা দেখে, কিন্তু তাদের চোখে এই রাস্তাটা পড়লে তারা মনে করবে যে না, এটা আমাদের বাংলাদেশের রাস্তা না, এটা মনে হয় সিঙ্গাপুর আর নয়তো দুবাই, মালয়েশিয়া আছি, এরকমই ভাববে। অ্যাকচুয়ালি না, আমরাও অনেক এগিয়ে গেছি। এটাও আমাদের বাংলাদেশের রাস্তা। এই যে দেখেন কত সুন্দর রাস্তা। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে আমি সিঙ্গাপুরে আছি, সিঙ্গাপুরের মধ্যে আমি চলতেছি। এই যে দেখেন কত সুন্দর। বাট সিঙ্গাপুরে এত সুন্দর রাস্তা না, আমাদের দেশে যে এত সুন্দর রাস্তা হয়েছে, সিঙ্গাপুরে এত সুন্দরভাবে করে নাই, কিন্তু এরকম রাস্তা আছে। এই যে দেখেন কত সুন্দর রাস্তা। আপনাদের মনে হবে না যে এটা বাংলাদেশের রাস্তা? এটা হয়েছে আমাদের বাংলাদেশ, ঢাকার একদম কাছে। হ্যাঁ, 300 ফিট রাস্তা, পূর্বাঞ্চল। তো এই রাস্তাটা আর্মিরা করেছে, আমাদের বাংলাদেশের আর্মিরা এই রাস্তাটা কাজ করেছে। হ্যাঁ, কাজ করার আগেও আমি গিয়েছিলাম, দেখলাম যে আর্মিরা কাজ করতেছে। তো আমাদের বাংলার দামাল ছেলেরা দেখেন কত সুন্দর রাস্তা বানাইছে। আপনারা প্রবাসে যারা আছেন তারা দেখে অবাক হবেন যে এত সুন্দর রাস্তা আমাদের বাংলাদেশ। আর বিশেষ করে আমার কাছে মনে হইতেছে যে আমি সিঙ্গাপুরে আছি। আপনাদের কাছেও এটাই মনে হবে, কারণ আমাদের বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা হয়েছে এটা। তারপর হয়েছে মাওয়া ফরিদপুরের রাস্তাটা, পদ্মা সেতু হইয়া যেটা ফরিদপুরে চলে গেছে, ওই রাস্তাটাও খুব সুন্দর। তবে এটা হয়েছে ফার্স্ট, আমাদের বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা হয়েছে এটা। এরকমভাবে যদি রাস্তা হয় আমাদের বাংলাদেশে, হ্যাঁ, আমাদের দেশটা অনেক সুন্দর হয়ে যাবে, অনেক এগিয়ে যাবে। আসলে মোটামুটি এগিয়ে গেছে রাস্তার দিক দিয়ে। আমি দেখলাম যে আমাদের বাংলাদেশ মোটামুটি এগিয়ে গিয়েছে। বাহিরের দেশে এরকম রাস্তা, হ্যাঁ, যেরকম সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, দুবাই, এশিয়ার মধ্যেই। তবে এই রাস্তাটাও মোটামুটি, রাস্তা যদি উন্নত হয় তাহলে এশিয়ার মধ্যে যেরকম আমরা বেড়াইতে যাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, থাইল্যান্ড, তো আমাদের দেশ অনেক পর্যটক আসবে এরকম রাস্তা, এরকম সুন্দর পরিবেশ হইলে। তো আমি মনে করব যে আমাদের দেশটা এভাবে আগাইতে হবে। যারা বড় বড় পদমর্যাদায় আছে এবং কি ভবিষ্যতে থাকবেন, তাদের চিন্তাধারা এরকম হতে হবে যে আমাদের দেশটা এরকম সুন্দর পরিবেশ করতে হবে। এরকমভাবে রাস্তাঘাট, প্রত্যেকটা সেক্টরের রাস্তাগুলো এরকম সুন্দর হতে হবে। বিশেষ করে যদি যেই দেশের রাস্তাঘাট সুন্দর হয়, এই দেশ খুব সুন্দর হয়ে যায়, এগিয়ে যায়। হ্যাঁ, এই দেশকে আর থামানো যায় না। তো আমাদের দেশটাও যদি এরকম সুন্দর পরিবেশ হয়ে যায়, তাহলে আমাদের দেশে অনেক পর্যটক আসবে। আর যেই দেশে পর্যটক আসে, ওই দেশ আগাই যায়, ওই দেশকে কেউ পিছে ফালাইতে পারে না। কারণ পর্যটক আসলে পর্যটকরা ঘুরে দেখে, হ্যাঁ, দেশে টাকা খরচ করে, ওই টাকাগুলো দেশে একটা বাড়তি আয় হিসাবে যোগ হয়। তো এই জিনিসগুলো প্রত্যেকটা মানুষেরই মাথায় রাখতে হবে। হ্যাঁ, যারা উপরের লেভেলে পদমর্যাদায় আছেন, তাদের দায়িত্ব যে এইভাবে সুন্দর করে পরিবেশ করা, রাস্তাঘাট,
যদি এরকম সুন্দর হয় তাহলে আমাদের দেশটা অনেক এগিয়ে যাবে। হ্যাঁ, আপনারা হয়তো একদিন চলে যাবেন, আপনাদের ছেলে মেয়ে থাকবে, তারা হয়তো এই সুন্দর পরিবেশ, সুন্দর দেশ দেখে, হ্যাঁ, ভালোভাবে চলতে পারবে। আপনাদের জন্য দোয়া করবে এবং কি সেই দোয়াগুলা আপনাদের আমলনামায় যোগ হবে। তো আমি মনে করব যে প্রত্যেকটা মানুষেরই উচিত দেশে ভালো ভালো কাজ করা। এই যে দেখেন, এই রাস্তায় কত লোকজন আসছে শুধু ছবি তোলার জন্য। শুধু এই যে প্রত্যেকটা হাতেই মোবাইল, সবাই ছবি তুলতেছে। তো এখনকার মানুষ শৌখিন, তো দেশটাও শৌখিনভাবে করতে হবে, সুন্দর পরিবেশ করতে হবে। হ্যাঁ, তো এই যে দেখেন, আমি এখন 300 ফিট পুরা রাস্তাটাই আমি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। কত সুন্দর রাস্তা, কত সুন্দর পরিবেশ। আমার কাছে মনে হয়েছে যে না, আমি এখন সিঙ্গাপুর আছি। হ্যাঁ, সিঙ্গাপুর আছি। এই যে এখন এই যে পাশ দিয়া এই জায়গায় আপনার অনেক রেস্টুরেন্ট হয়েছে, তারপরে কিছু জায়গা মেলার মতন করছে। তো ঢাকার নিয়ার একদম কাছে দেখে, বেশি দূর না হয়তো, যমুনা ফিউচার পার্ক থেকে 10 মিনিটও লাগে না এই 300 ফিট এই রেস্টুরেন্টগুলোর কাছে আসতে। তো কাছে থেকে সবাই, হ্যাঁ, ফ্রাইডে প্রচুর লোকজন হয়। হ্যাঁ, ফ্রাইডে বাদেও আমি গিয়েছি, আজকে ফ্রাইডে, আজকে দেখবেন কত লোকজন। তো ঢাকার কাছে যেহেতু সবাই এখানে আসে, কেউ রুটি খায়, কেউ হাঁসের মাংস খায়। আর বাচ্চা কাচ্চা নিয়ে আসলে তাদের জন্য, হ্যাঁ, মেলার মধ্যে অনেক চরকি খেলনা জায়গা আছে, ওগুলাতে বাচ্চারা খুব আনন্দ পায়। তো ঢাকার কাছে পার্শ্ববর্তী হিসাবে প্রচুর লোকজন আসে রেস্টুরেন্টগুলোতে। এই যে দেখেন আমার ছেলে মেয়েরা এই স্পিরিডিয়াটাতে উঠতেছে। এই যে আমার মেয়ে, আমার ছেলে, হ্যাঁ, ওরা খুব খুশি তারা চলতে পেরে। এই যে প্রত্যেকটা বাচ্চাই খুব খুশি। তো বাচ্চাদের পড়ালেখার মাঝে মাঝে তাদেরকে খেলাধুলা, তারপরে তাদেরকে কিছু কিছু জায়গায় নিয়ে যাওয়া ঘুরতে, হ্যাঁ, এই কাজগুলো করলে বাচ্চারা পড়ালেখায় আরও আগ্রহ হয়। কারণ ঢাকার ভিতরে একদম পুরা ঢাকাটাই আটকানো। হ্যাঁ, তো তাই বাচ্চারা যদি প্রত্যেক সপ্তাহে একদিন করে তাদেরকে বাইরে নিয়ে যাওয়াটা উচিত প্রত্যেকটা বাবা মারই। কারণ আমরা যেভাবে গ্রামে বড় হয়েছি, গ্রামের গাছপালা, তারপরে খেলার মাঠ, স্কুল, অনেক সুন্দর পরিবেশে ছিলাম আমরা। কত কিছু, কত ফলমূল পেরে খাইতে পারছি আমরা নিজের গাছ থেকে। কিন্তু ঢাকা শহরের বাচ্চারা তো এগুলো কিছুই পায় না। তারপরে পুকুর, মাছ ধরে খেয়েছি, গোসল করছি, কত খেলাধুলা করছি। কিন্তু ওই হিসাবে আমাদের বাচ্চারা তো এরকম খেলাধুলার কোনো স্পেসই পায় না। তো তাই আমি বলবো যে প্রত্যেকটা বাবা মারই দায়িত্ব তাদেরকে সময় পাইলেই তাদেরকে সময় দেওয়া, তাদেরকে নিয়ে বাহিরে যাওয়া। হ্যাঁ, তাহলে তাদের ব্রেন খুব পড়ালেখায় আগ্রহ হবে এবং কি তারা বুঝতে পারবে দেশটার সম্পর্কে। তো এই যে দেখেন কত মানুষ এখানে, হ্যাঁ, ঢাকার পাশে কাছে দেখে তাই সবাই এখানে চলে যায়। হ্যাঁ, একটু বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে, তারপরে পাশে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, এগুলাতে অনেক খাবার দাবার, ভালো ভালো খাবার দাবার পাওয়া যায়, যেরকম সি ফুডও আছে। তারপরে কক্সবাজারে যেরকম আমরা বড় বড় কোরাল মাছ, তারপরে কাঁকড়া, তারপরে অক্টোপাস, এই মাছগুলো এখানে বারবিকিউ করে খাওয়া যায়। অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, এরকম বিল আসে না। আর হাঁসের মাংস 250 টাকা প্লেট। 250 টাকা প্লেট, একজনে খাইতে অনেক কষ্ট হয়। 5-6 পিস মাংস দেয়, খুব সুন্দর সুস্বাদু। দেশি হাঁস, তারপরে চীনা হাঁস, সব রকমেরই হাঁসের মাংস পাওয়া যায়। আর রুটিগুলো তো অনেক সুন্দর। তারপরে রুটিগুলো অনেক সুস্বাদু, খেতে অনেক স্বাদ। আর এই যে দেখেন বাচ্চারা কত, প্রত্যেকটা খেলার রাউন্ডই আছে এখানে। হ্যাঁ, বাচ্চাদের যেই খেলাগুলাতে খুব আকর্ষণীয়, তারা প্রত্যেকটা, যেরকম আমার ছেলে মেয়ে প্রত্যেকটা এই খেলার ইয়াতেই ওরা উঠছে, ঘুরছে।
হ্যাঁ, তো তারা খুব খুশি। এই যে দেখেন, এটাও একটা চরকি। এটার নাম মনে হয় নৌকার মতন, কিন্তু এটা তো উঠলে অনেক ভয় লাগে। এই যে এটা হচ্ছে একটা চরকি। এটা তো খুব ভালো লাগে চড়তে। এটা তো আমরা উঠছি, খুব সুন্দর। তো এই যে আমার ছেলে মেয়ে, ওরা খেলবেই, খেলাধুলা করতেছে। প্রত্যেকেই তার বাবা মা দাঁড়ায় রয়েছে সামনে, আর বাচ্চারা সামনে খেলতেছে। অনেক সুন্দর মুহূর্ত। এই যে দেখেন, প্রচুর লোকজন এখানে। সবাই খুব খুশি, তারা একটু খেলাধুলা করতে পারতেছে বাচ্চারা, আর বাপ মা তাদেরকে দেখতেছে। সবাই আনন্দে আছে। এই যে দেখেন, বাচ্চারা কত লাফালাফি করতেছে। এই রাউন্ডটাতে উঠতে 50 টাকা টিকিট। একজন বাচ্চা উঠলে তাকে 50 টাকা টিকিট কাটতে হয়। তারপরেও সবাই এই ওঠে কেউ, কারণ তো প্রত্যেকটা সন্তানই বাপ মার কাছে প্রিয়। যখন তারা এই খেলাধুলাতে উঠতে চায়, তাদের কথা আর ফালাইতে পারে না। তো প্রত্যেকটা খেলাধুলা করতেই চায় বাচ্চারা, আর বাপ মা চেষ্টা করে এগুলো পূরণ করার জন্য। এই যে দেখেন, বাচ্চারা কত খুশি, কত আনন্দ করতেছে। তারপরে এটা খেলাধুলা শেষ করে যে আমার মেয়ে নামতেছে, মরিয়ম তাসমিয়া ইরা আমার মেয়ের নাম। আমার ছেলে আর খেলবে না, নেমে গেছে। মেয়ে খেলতেছে একা একা। এই যে দেখেন, কত লোকজন। প্রত্যেকটাই বাবা মা তাদের ছেলে সন্তানকে নিয়ে আসছে। এই যে দেখছেন, প্রচুর লোকজন। আর একদম ঢাকার কাছে 300 ফিট পূর্বাঞ্চল। আর্মিরা অনেক সুন্দর করে এই একটা শহর করতেছে পূর্বাঞ্চলটাকে। এখানে অনেক উপরের লেভেলে যারা চাকরিজীবী করে, তারা প্রত্যেকজনই এখানে একটা একটা করে প্লট কিনে রাখছে। অনেক সুন্দর পরিবেশ। পুরা বাহিরের প্ল্যান, মাস্টার প্ল্যান আর্মিরা করতেছে। অনেক, এই জায়গাটা অনেক দামি হয়ে গেছে, কোটি কোটি টাকা দাম হয়ে গেছে। যে জায়গাগুলো আগে কিনে রাখছে একদম অল্প টাকায়, আর এখন এই জায়গার দাম অনেক। রাস্তা সুন্দর, পরিবেশ সুন্দর, আর এখানে সবাই উপরের লেভেলের লোকজনরা বাড়িঘর করবে। অনেক সুন্দর পরিবেশ হবে। এই যে আমরা এখন চরকিতে উঠলাম, উঠে চরকির উপর থেকে আমি ভিডিওটা করতেছি। হ্যাঁ, এই যে পুরো মাঠটাই আমি আপনাদেরকে দেখাবো, কত মানুষজন, আর প্রত্যেকটা খেলনাই দেখতে পাবেন এখান থেকে। কি কি চরকি আছে বাচ্চাদের জন্য। তো এই যে দেখেন, ওই জায়গায় একটা সেলফি স্টিক ঘুরতেছে। হ্যাঁ, তো অনেক সুন্দর পরিবেশ, সবাই খুব খুশি। এই জায়গাটা আসলে সবার জন্যই ভালো লাগে, কারণ খেলাধুলা সবাই পছন্দ করে। একটা মেলার মতন। আমরা ছোটবেলা গ্রামে মেলায় যেতাম বছরে একবার। আর ঢাকাতে এখানে প্রত্যেক দিনই আপনার মেলার মতন। তারপরে ফ্রাইডে, শুক্রবার হইলে অনেক প্রচুর লোকজন হয়। শুক্রবারে সবাই ফ্রি থাকে, তাই সবাই একটু বাইর হয়। এই যে দেখেন, নৌকাটা দেখা যাচ্ছে, আর এখানে বাচ্চারা খেলতেছে। এই যে দুইটা আছে। অনেক সুন্দর পরিবেশ। আমরা এখন চরকিতে উঠছি, কিন্তু চরকিটা এখনো ছাড়ে নাই, তবে ছাড়বে। উপর থেকে ভিডিওগুলা পুরো মাঠটা দেখা যায়, অনেক সুন্দর লাগে। যে দেখা যায়, দেখেন প্রচুর লোকজন আছে এখানে। প্রত্যেকটা চরকিতে উঠতে হইলে 50 টাকার টিকিট লাগে। তারপরেও প্রচুর লোকজন উঠতেছে, খেলতেছে, দেখতেছে।
সবারই ভালো লাগে। এই যে দেখেন পুরো মাঠটা কত বড় প্লেস, এটা পুরাটাই একটা বাচ্চাদের জন্য খেলনা জুলুন করা হয়েছে। আর এই পাশে হয়েছে রেস্টুরেন্টগুলোতে প্রচুর ভিড়, প্রচুর লোকজন, আর খাবারও খুব সুস্বাদু। বেশিরভাগই হাঁসের মাংস আর রুটি খায়। তারপরে অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়, সি ফুড, তারপরে শিক কাবাব, চিকেন কাবাব, সব আইটেমই এখানে আছে। আর অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে। খাবার দাবার খাওয়ার জন্য একটা সুন্দর পরিবেশ ঢাকার কাছে। যেরকম মাওয়া পদ্মা সেতু হয়েছে এখন, এর আগেও ফেরিঘাট ছিল, ওই জায়গাতে অনেক রেস্টুরেন্ট আছে এরকমই। এই দুইটা জায়গায় ঢাকার পাশে খুব সুন্দর। একটা হয়েছে 300 ফিট, আর একটা হয়েছে আপনার মাওয়া পদ্মা সেতু। পদ্মা সেতুর পাশে অনেক রেস্টুরেন্ট আছে, ওই জায়গাতে তরতাজা ইলিশ মাছ খাওয়া যায়। এই জিনিসগুলা খুব সুন্দর। এই দুইটা প্লেসই ভালো লাগে, যে ঢাকার পাশে এই দুইটা সুন্দর জায়গা। মাওয়াতে প্রচুর লোকজন হয়, সেম পরিবেশ। ওই জায়গাতে বেশিরভাগই ইলিশ মাছ খেতে যায়। মাওয়া তরতাজা পদ্মার যে ইলিশ, ওইটা মাওয়া ফেরিঘাটে গেলে সবচেয়ে ভালো লাগে। একটা ওরা ভর্তা বানাই দেয় লেজ দিয়ে, ওই ভর্তাটা খুব সুস্বাদু। আমি প্রায় সময় পেলে যাই ওই জায়গায় তরতাজা ইলিশ মাছ খেতে। আর এই 300 ফিট হচ্ছে হাঁসের মাংসের জন্য বিখ্যাত। এখানে হাঁসের মাংস আর রুটি, হ্যাঁ, অনেক আইটেমের রুটি পাওয়া যায়, পিঠা পাওয়া যায়। তো সবাই এই 300 ফিটে যায় ফ্রাইডে হইলে বেশি। আর মাওয়াতে প্রত্যেক দিনই যায় মানুষজন, কারণ একটু দূরে তো, ঢাকার থেকে একটু দূরে, রাস্তাটাও খুব সুন্দর। তো যারা সময় পায়, বেশিরভাগই রাতে বেশি লোকজন যায় মাওয়াতে ইলিশ মাছ খেতে। যারা খুব শৌখিন মানুষ তারা প্রায়ই রাতে চলে যায় লং ড্রাইভে, যে ওই জায়গায় নদীর পাড়ে বসে বসে খাবার খায়, আর নদীর সেই ঠান্ডা বাতাস খুব ভালো লাগে। আর এই 300 ফিটও এই রেস্টুরেন্টগুলোর পাশ দিয়ে একটা ছোট নদী আছে, ওই জায়গাতে দেখলাম যে অনেক পিকনিক করে বাচ্চারা, ট্রলারে সাউন্ড সিস্টেম করে। এটাও খুব সুন্দর একটা প্লেস, আর একদম ঢাকার কাছে। যমুনা ফিউচার পার্ক থেকে যেতে 10 মিনিট সময় লাগেও না। এই যে আমাদের চরকি এখন চড়ছে, আমি চরকির থেকেই ভিডিওটা করছি। দেখেন কত সুন্দর পরিবেশ, পুরা মেলা একটা, আর প্রচুর লোকজন, সবাই গাড়ি নিয়ে এখানে চলে যায়, কারণ কাছে যাইতে কোনো ঝামেলা নাই। রাস্তাগুলো খুব সুন্দর, এত সুন্দর রাস্তা বলার ভাষা নাই, যে মনে হয় যে আমি বাহিরের কোনো দেশে আছি, এটা আমার দেশ না। যেরকম সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, এরকম একটা দেশে আছে। এই যে আমার ছেলে চরকিতে উঠে খুব ভয় পাচ্ছে, ওর মা ওকে ধরে রাখছে, আমি আমার মেয়েকে ধরে রাখছি। এই যে ছেলে খুব ভয় পাচ্ছে, তারপরও খুশি, হাসি খুশি, খুব সুন্দর পরিবেশ। এই যে আমি চরকি চলতেছে আর ভিডিও করতেছি। এই যে দেখেন কত সুন্দর, কত সুন্দর লাগতেছে উপর থেকে খেলনাগুলো, পুরাটাই একটা ভিউ আসছে। আর প্রচুর লোকজন, ওই যে বাচ্চারা ছোট ছোট ঘোড়াতেও চড়ছে। তো ভালো লাগে, জায়গাটা খুব সুন্দর একটা প্লেস। আর বাচ্চারা সবচেয়ে বেশি খুশি হয় খেলাধুলা, চরকিতে উঠতেই সব বাচ্চারা খুব খুশি হয়। তাদের উঠাইতেই হবে, কোথাও নিয়ে গেলে তারা চড়বেই চরকিতে। পার্কে যদি নিয়ে যান তো তাদের সবচেয়ে আকর্ষণ হচ্ছে চরকি, এই খেলনার জায়গাগুলোতে তারা চড়তে চায়, কারণ তারা সবসময় ঘরবন্দি থাকে। ঢাকাতে তো কোনো খেলার স্পেস নাই। এই যে আরেকটাতে আমরা উঠছি, এটা হচ্ছে দোলনা। হ্যাঁ, দোলনা ঘুরে খুব সুন্দর লাগে, এটা তো চড়ছি, আমি আমার ছেলেকে নিয়ে চড়ছি।
আর পেছনে আমার মেয়ে আছে, তার মাকে নিয়ে বসে আছে দোলনায়, খুব ভালো লাগে। এটাতে তো এরকম ভয় লাগে না, এটা এরকম এতটা ভয় লাগে না, সবাই চড়তে পারে, ছোট ছোট বাচ্চারাও ভয় পায় না। খুব সুন্দর একটা দোলনা, ভালো লাগে, খুব সুন্দর, বড় মানুষরাও ওঠে, ছোটরাও ওঠে, খুব সুন্দর একটা পরিবেশ। এই যে দেখেন চলছে পুরো, আমি কিন্তু চলতেছি আর ভিডিও করতেছি, এই যে পুরো এরিয়াটাই দেখা যাচ্ছে, খুব সুন্দর। তো বেস্ট একটা জায়গা ঢাকার কাছে, এবং কি এরকম খেলাধুলা স্পেস থাকলে বাচ্চারা খুব ভালো লাগে। তো আমাদের বাসা থেকে দূরে, আমরা তো নারায়ণগঞ্জ থেকে গেছি, কিন্তু ঢাকায় যারা আছে তাদের জন্য খুব কাছে। ওই যে আমার মেয়েকে দেখা যাচ্ছে পেছনে, আর আমি আর আমার ছেলে। তো আমাদের নারায়ণগঞ্জে অনেক পার্ক আছে, তারপরও বাচ্চাদেরকে প্রত্যেকটা ইয়েতে, নারায়ণগঞ্জে সব পার্কগুলোই ওরা গিয়েছে, কিন্তু আমার কাছে ভালো লাগছে তাই আমি নিয়ে গেলাম। ওই জায়গাটা খুব সুন্দর। তারপরে হাঁসের মাংস খাইলো পেট ভরে সবাই, তো অনেক ভালো লাগছে। এই যে দেখেন দোলনায় বসে দুলতেছে, কেউই ভয় পাচ্ছে না, এটাতে কোনো ভয়ই নাই, বাচ্চারাও চলতে পারে, বড়রাও চলতে পারে, অনেক সুন্দর পরিবেশ। এটাতে চড়তে গেলেও 50 টাকা টিকিট, যে কেউ চড়বে, বাচ্চারাও চললে 50 টাকা, বড়রাও চললে 50 টাকা। অনেক সুন্দর পরিবেশ। তো আমি মনে করব যে সবাই আসবেন। এই যে আমার ছেলে আরিয়ান খুব খুশি, ভালো লাগতেছে, খুব খুশি, ভয় পাচ্ছে না। তো যাক, খুব সুন্দর, আমি আপনাদেরকে দেখাইতে চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে। আপনারা সবাই আসবেন, জায়গাটা খুব সুন্দর। আর আসলে এখানে বেশিরভাগই হাঁসের মাংস খাইতে হবে, পিঠা খাইতে হবে, খুব সুন্দর সুন্দর পিঠা পাওয়া যায়, চাপড়ি পাওয়া যায়। তো অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে। এই যে দেখেন দোলনা চলতেছে আর চলতেছে, প্রায় 6-7 মিনিট চলবে। এই যে দেখেন কেউই ভয় পাচ্ছে না, এটাতে কোনো ভয়ই নাই, খুব সুন্দর প্লেস, বাচ্চারা খুব খুশি দোলনাতে চড়ে, প্রত্যেকটা চরকিতেই চড়ে। এই যে আমার ছেলে আরিয়ান ভয় পাচ্ছে না, সাহসী ম্যান। এই যে দেখেন খুশি, খুব খুশি, খুব খুশি। এই যে আরিয়ান সাহেব ভয় পাচ্ছে না আজকে, অন্য চরকিতে উঠছে ভয় পাইছে, এটাতে ভয়ই পাচ্ছে না। অনেক সুন্দর প্লেস, ঘুরতেছে আর বাতাস দুল খাচ্ছে, ভালোই লাগে। এই যে এগুলো হইছে আপনার খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট। এই যে দেখেন শিক কাবাব, তারপরে চিকেন, অনেক সুন্দর সুন্দর সুস্বাদু খাবার ওই জায়গায় আছে। তো সবাই গেলে রেস্টুরেন্টে খাবার খায়, কেউই আর না খেয়ে আসে না, বেশিরভাগই লোকজন যায় ওই জায়গায় রেস্টুরেন্টে বসে খায়, খাবার খায়, এই আর কি। এই যে দেখেন কত সুন্দর খাবার পরিবেশ করে রাখছে, চিংড়ি মাছ, এই যে দেখেন কুরাল মাছ, টুনা মাছ, আবার এই যে দেখেন লার্কি, কয়লা দিয়ে কত সুন্দর মাটির হাঁড়িতে অনেক। এই যে দেখেন হাঁসের মাংস, এই যে রুটি বানাইতেছে ছেলেটা দেখেন, হ্যাঁ লার্কি, সবাই লার্কি দিয়ে পাক করে।